প্রথম দেখাতেই আমার মন হরণ করে নেয় সে, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। ছোট্ট একটি দুর্ঘটনায় হাতের চিকিৎসা নিতে গিয়েছিলাম, কিন্তু পেয়ে গেলাম মনের চিকিৎসক। ভালোবেসে ফেললাম ওকে, এটাকেই ভালোবাসে বলে। কারণ আর কোনোদিন কাউকে এতটা ভালো লাগেনি, মনের মধ্যে কারোর জন্য এমন হাহাকারও লাগেনি। তাকে এত ভালো লাগার কোনো ব্যাখ্যা আমার জানা নেই, কিন্তু আমি এইটুকু বুঝে ফেলেছি তাকে আমার জীবনে চাই। প্রতিদিন তাকে দেখার জন্য মনের মধ্যে তোলপাড় হয়ে যেত, আর তাই পাগলামিটাও চেপে বসেছিল মাথার মধ্যে, যাকে বলে স্বেচ্ছা ইনজুরি। ব্যথায়ও যে আরাম, এটা ভালো না বাসলে হয়তো আমি বুঝতেই পারতাম না। কিন্তু সবসময় যে স্বেচ্ছা ইনজুরি নিয়ে আসতাম তাও না, নিয়তি অনিচ্ছায়ও আমাকে আহত বানিয়ে দিত, নিয়ে আসতো আমার স্বপ্ন রানীর দ্বারে। দেখেন ওনার ডান হাতের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, যে ফ্র্যাকচারটা আছে খুব বাজেভাবে ফ্র্যাকচার। ওনাকে বলা হয়েছে সবসময় যেন হাতটা ঝুলানো থাকে, অ্যান্ড ওনার রাইট যেই লেগ, এটা খুব একটা টেনশনের কোনো কারণ নাই, কারণ ওনাকে বলা হয়েছে বেড রেস্টে থাকার জন্য, কিন্তু ওনার কথা শোনেন না, উনি বেড রেস্টে একদমই থাকেন না। এরকম সুইসাইডাল একজন পেশেন্ট কিন্তু আমি দেখতে পারবো না স্যার। আমি যথেষ্ট করেছি, আমি এভরি টাইম উনি আসে, ওনার হাত ভাঙা হয়তো বা পায়ে কাচের টুকরা, মানে কি করে আসে, মাথা ফাটিয়ে আসে, এভাবে তো আমি দেখতে পারবো না। এটা একটা পুলিশ কেস হয়ে যেতে পারে যে কোনো সময়। স্যার আপনি আপনার ছেলেকে একটা সাইকিয়াট্রিস্ট দেখান। কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুন ফোন দিয়ে রাখতেছেন? কিভাবে আবার অ্যাক্সিডেন্ট করবেন, কিভাবে হসপিটালে ঢুকবেন? আমি এখন আর ওইসব করি না, আমি এখন ম্যাচিওর হয়ে গেছি। বাহ, ভেরি গুড। কিভাবে হলেন? না, এই যে মৃত্যুর মুখ থেকে ফেরত আসলাম না, একটা ট্রাক উড়াই দিয়ে গেল। মৃত্যুর এত কাছে গিয়ে আমার উপলব্ধি হলো যে ভালোবাসার মানুষটাকে ভালোবাসতে হলো সুস্থ থাকাটা জরুরি। ভালোবাসার মানুষকে ভালোবাসা বলতে বলতে যদি হঠাৎ করে মরে যাই, তাহলে ভালোবাসার মানুষটার তো আরেকটা জায়গায় বিয়ে হয়ে যাবে, তাই না? তাহলে মৃত্যুটা ওয়েস্ট হবে না। ভেরি গুড, এই তো আপনি সব বুঝতে পেরেছেন। জি, তাহলে এখন কি করবেন? তাহলে এক কাজ করেন, আপনার ভালোবাসা মানুষের কাছে চলে। ঠিক আছে। I love you, I love you, I love you, I love you, love you, love you. কি বললেন? সেটা আপনি শুনে ফেলছেন? আপনি তো আমাকে শোনানোর জন্যই বললেন। না, আমি তো এটা সব সময় বলি। আমি ঘুমাতে যাওয়ার সময় বলি, ঘুম থেকে উঠে বলি, খাওয়ার সময় বলি, গোসল করার সময় বলি। আমি যে সেদিকে অ্যাক্সিডেন্ট করলাম না, হাসপাতালে গিয়েও বলছি, কিন্তু যে আমার বন্ধুটা আছে ও আমাকে বলছে আমি আই লাভ ইউ বলে নাকি এটা মনে মনে বাজে, এটা নাকি মুখ থেকে আসে না। আমি তো বুঝিনি, আপনি শুনে ফেলবেন। কিভাবে শুনলেন আজকে? আপনি আমার সাথে ফাজলামো করছেন, তাই না? ফাজলামো করি না। আচ্ছা যাই হোক, মানে মুখ থেকে তো বের হয়ে গেছে, কি করার বলেন? আই লাভ ইউ তো আই লাভ ইউ, তাই না? একটা কাজ করবেন, আপনি কি আমার হাসপাতালে আসা বন্ধ হওয়ার কারণ হবেন? মানে আমাকে একটু ভালোবাসা দিবেন। মানে আপনি যদি আমাকে ভালোবাসেন না, তাহলে প্রত্যেকদিন হাসপাতালে আসতে হবে না। আমার খুব কষ্ট হয়, খুব ব্যথা করে, ওষুধ খেতে ভালো লাগে না, চুলকাইতে গেলে জলে। প্লিজ, কি ব্যাপার, আপনি গোল করতেছেন কেন? ওকে, আপনাকে ভালোবাসবো যদি আপনি আমাকে কেন ভালোবাসেন সেটার প্রপার একটা রিজন দেন, প্রপার কারণ দেখান। মানে আমাকে কনভিন্স করতে হবে আপনাকে যে আমাকে কেন আপনি ভালোবাসেন, একটা লজিক্যাল রিজন দেখাতে হবে, তাহলে আমি আপনাকে ভালোবাসবো। আর এটা তো কোনো ব্যাপারই না, আমি এইভাবে বলতে পারবো আপনাকে। এইভাবে বলেন। আমি আপনাকে ভালোবাসি কারণটা মনে হয় পেটের ভিতরে আটকে আছে, মুখে আসতেছে না। আই লাভ ইউ। আপনি ডক্টর? আই লাভ ডক্টর। আমি ডাক্তার না, আমি নার্স। নার্স কেন? এই হ্যালো, ডাক্তার না মানে কি? এক্সকিউজ মি। কি? আপনাকে তো বললাম আমি ডক্টর না, আমি নার্স। ভিতরে অনেক ডক্টর আছে, আপনি যান, কোন এক ডক্টর খুঁজে বের করেন, যান। কথাটা একটু শুনুন না প্লিজ। মানে প্রথম দিন তো একটা ভুল হয়েছে, তাই না? ভুলটা কিন্তু ইচ্ছাকৃত ভুল ছিল, এমন না যে ভুল হয়েছে। না, আমি ভাবলাম যে একটা মানুষকে এত ভালোবাসি, প্রথমবার যখন বলবো যে ভালোবাসি তখনই পটে যাবে, ব্যাপারটা খারাপ দেখা যায়। এখানে একটা স্ট্রাগল দরকার, এই জন্য ভুল বলছি। আজকে ভালোবাসার সঠিক কারণটা বলি প্লিজ। বলেন। এক মিনিট। উনাকে চেনেন? তোমার সাথে ফাজলামো করেন? এটা তো ক্লাস 5 এর একটা বাচ্চাও বলতে পারবে। এই প্রশ্ন করার মানে কি? দেখেন, আপনি কিন্তু টপিক থেকে বের হয়ে যাচ্ছেন। যেটা জিজ্ঞেস করেছে সেটার উত্তর দেন। মাদার তেরেসা। উনি কি ছিলেন? উনি মানুষের সেবা করতেন। মানে একটা কিছু তো ছিলেন, তাই না? সেবা তো করতেন, কিন্তু একটা কিছু তো ছিলেন। প্রফেশনের নামটা বলেন। নার্স। এক্স্যাক্টলি, এই জন্য আমি আপনাকে ভালোবাসি, কারণ আমি ছোটবেলা থেকে উনার ফ্যান, বুঝছেন? মানে একজন নার্স, উনি মহৎ। আর আপনাকে দেখলেই বোঝা যায় আপনি যে সুন্দর, আপনি যে শিক্ষিত। এত সুন্দর একটা শিক্ষিত মেয়ে চাইলে কিন্তু ডাক্তার হতে পারতেন, কিন্তু ডাক্তার কিন্তু হয় নাই, হয়েছে কি? নার্স। কারণ ডাক্তারদের কি হবে কাজ? ওই প্রেসক্রিপশনে দুটো ওষুধের নাম লিখে একটা সিগনেচার দিয়ে চলে যাবে, রোগীর পাশে কিন্তু থাকবে না। নার্সটা কিন্তু সবসময় রোগীর পাশে থাকবে, দিন রাত সেবা করবে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে। হ্যাঁ, কারণ আমি যদি একজন ডাক্তার বিয়ে করি, উনি আমাকে একটা টেস্ট করে দিবে প্রেসক্রিপশনের মতো করে, আই লাভ ইউ, এরপরে হারাই যাবে। কিন্তু যদি একজন নার্সকে আমি বিয়ে করি, তাহলে উনি আমাকে আগলে রাখবে, মমতা দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে। আরেকটা কি যেন বলছিলাম, মনে নেই। আই লাভ ইউ নার্স। তো 0 আইকিউ লেভেল নিয়ে মেয়ে পটাতে এসেছেন মানে বুঝে নেই। শুনি, আমি ডক্টর, নার্স না। এতটুকু বোঝেন না আপনি? এতদিন ধরে যে আপনার ট্রিটমেন্ট করলাম, আপনার প্রেসক্রিপশনে এতবার করে আমার সিগনেচার গেল, আমি ইন্টার্ন ডক্টর এখানকার। ডক্টর সায়রা, আপনি খেয়াল করেন নাই? আপনি তো আসলে ভালোই বাসেন না। আপনার সাথে 2 মিনিট কথা বলা মানে হচ্ছে আমার অনেক বড় লস। এই
এই আবার বুকে বানিয়ে দিয়ে চলে গেল আমারে। আপনি যদি প্রেম না করেন, প্রেম করবেন না, ভালোবাসি না, এটা আপনারা কে বলছে? এই কথায় আছে না, প্রেমে পড়লে মানুষ বোকা হয়ে যায়, সাধারণ জ্ঞান বুদ্ধি লোপ পায়। কথাটি সর্বাংশে সত্য। আমি বুঝতেছি ও খুব বিরক্ত হচ্ছে, হ্যাবলেম করতেছি, একটু পার্সোনালিটিও লুজ হচ্ছে, কিন্তু কি করবো, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, বুঝছিস? এই সমস্যার সমাধান কিভাবে করা যায় একটু বলতো। এটা কোনো সমস্যা হলো? তুই 999 কল দিবি, পুলিশ এসে যখন প্যাদানি দিবে তখন দেখবি জীবনেও আর তোর ত্রিসীমানায় আসবে না। এটাই তো সমস্যা। মানে আমি চাচ্ছি ও আমার পিছন পিছন আসুক, কিন্তু কেন যে চাচ্ছি সেটাই জানি না। জানি না বললে হবে না, তো তোকে জানতে হবে। ভালোবাসবি কিভাবে বাসবি, মানে কিভাবে ট্রিটমেন্ট করবি, এটা তো সম্পূর্ণ তোকে জানতে হবে। আমি জানলে তো হবে না, আমি জানলে তো আমার বউ হবে। তুই কি চাস আমার বউ হোক? একদম ফালতু কথা বলবি না। এতদিন তুই বললি ছেলেটা তোকে বিরক্ত করছে, তুই চাস না ছেলেটা আসুক। আজকে একটা ভালো বুদ্ধি দিলাম আর তুই বলছিস তুই চাস ছেলেটা আসুক, তাই না? কি করব কিছু বুঝতে পারছি না, কি করবো বল না। বললাম তো ভাই, তোর যেমনে মনে হয়, যা ভালো মনে হয় তাই কর। কনগ্রাচুলেশনস, কেন? একদম বাসার সামনে চলে আসছেন, নিশ্চয়ই খুব ভালো একটা কারণ খুঁজে পেয়েছেন, তাই না? আমি কোনো কারণ খুঁজে পাইনি, কিন্তু একটা সিদ্ধান্ত নিছি, সেটা বলতে আসছে। আমি চলে যাচ্ছি, কোথায় চলে যাচ্ছেন? সবকিছু ছেড়ে চলে যাচ্ছি, শহর ছেড়ে চলে যাচ্ছি, আপনাকে ছেড়ে চলে যাচ্ছি অনেক দূরে। কেন? এবং এটারও কারণ বলতে হবে, আমি কেন চলে যাবো আমি জানি না কারণ কি। না মানে আমি শিওর আপনার বাবা মা আপনার জন্য একটা মেয়ে ঠিক করেছে, তাই না? তার সাথে বিয়ে দিবে, তাকে নিয়ে আপনি চলে যাবেন, আমাকে সাইড করে রেখে এখন আপনি ওকে নিয়ে চলে যাচ্ছেন। শোনেন, আমার বাবা মা নাই, বুঝছেন? আমি এতিম, আমি কখনোই কোনো মেয়েকে বিয়ে করবো না। আমার মতো ছেলেরা একবারে একজনকে ভালোবাসে আর তাকে বিয়ে করে, আর তাকে যদি বিয়ে না করতে পারে তাহলে কখনোই বিয়ে করে না, দূরে চলে যায়, বুঝছেন? আমি তো কারণ বলতে পারি নাই, এই জন্য আমি আর থাকবো না, আমি দূরে চলে যাবো। মানে ভালোবাসা যে একটা কারণও থাকতে পারে, এটাই তো আমি জানতাম না আগে। কি করবো বলেন? আমি কি কারণ বলবো আপনাকে? মানে আমি যখন আপনাকে দেখি, আমি কোথায় যেন হারাই যাই, বুঝছেন? আমি নিজেকে আর খুঁজে পাই না। বাতাসে যখন আপনার চোখ টলমল করে, আপনার চুলগুলো দোলে, তখন আমিও টলমল করতে থাকি, আমিও দুলতে থাকি। কেন দুলতে থাকি এটা আমি বলতে পারি না। আপনার আপনি যখন আমার সামনে না থাকেন, তখন আমার জীবনের কোনো কিছুতে কিছু ফিল হয় না। আমি কিভাবে বলবো এইসবের কারণ কি বলেন? আমি তো শুধু জানি যে আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসার তো কোনো কারণ থাকে না, তাই না? ভালোবাসে তো ভালোবাসে, এটা আবার কি কারণ দিব আমি আপনাকে? আপনার আম্মার পেটে আপনি হইছেন না? আপনার আম্মার পেটে আপনি হইছেন কেন? আমি কেন হই নাই? আমার আম্মার পেটে আপনি হইতেন, আপনি আমার আম্মার পেটে কেন হন নাই? এগুলোর কোনো কারণ আছে? কখনো জিজ্ঞেস করছেন এগুলোর কারণ কি? তো আমাকে কেন জিজ্ঞেস করতেছেন ভালোবাসার কারণ কি? পৃথিবীতে সবকিছুর কারণ থাকতে পারে, বুঝছেন? ভালোবাসার কোনো কারণ নেই। ভালোবাসার যদি কোনো কারণও থাকে, আমি জানি না কারণটা কি। আমি শুধু জানি আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, আর আমি যে চলে যাচ্ছি আমার অনেক কষ্ট হইতেছে, বুঝছেন? কিন্তু আমি চেষ্টা না, এই জন্য আমি এখানে চেষ্টার মতো আর কিছু বলবো না, আপনার সামনে আর আসবো না, আর বলবো না যে ভালোবাসি। সরি, আমি একটু ইমোশনাল হয়ে গেছি মনে হয়, আর আমি একটু রুডও হয়ে গেছি। আমি ডিসিশন নিয়েছি, আমি হিমুর মতো হয়ে যাবো, বুঝছেন? হিমুর মতো হয়ে পাঞ্জাবি পরে আমি ঘুরে বেড়াবো, আলো ঝালো কথা বলবো। আমি এমনিতে আলো ঝালো কথা বলি। আর একটা ছোট্ট রিকোয়েস্ট আপনার কাছে, আপনি না যখন বিয়ে করবেন, ওই বিয়ের ছবিগুলো আছে না, ছবিগুলো না প্লিজ ফেসবুকে আপলোড দেন না। স্টক করি তো প্রত্যেকদিন, দেখলে আমার অনেক কষ্ট লাগবে। বা নীলপরি নীলাঞ্জনা এই ধরনের কোনো একটা নাম দিয়ে একটা ফেক গুলো ছবিগুলো আপলোড দিন, ঠিক আছে? তাহলে আমি তো বুঝবো না, আমি স্টকও করতে পারবো না। আর কি বলবো, আপনি ভালো থাকেন। হ্যাঁ, তুমি শেষ ইচ্ছাটা দেখেন, আসি। এক সন্ধ্যায় খুব সাধারণ ভাবে বেলি ফুলের মালায় আমরা দুজনকে বরণ করে নিলাম। যদিও আমাদের কাছে সেই মুহূর্তটি ছিল অসাধারণ। ভালোবাসার মানুষটি এখন আমার স্ত্রী। এই অনুভূতি আমি পৃথিবীর কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। এই যেন এক অনির্বচনীয় সুখানুভূতি। আমাদের সুখের রাজ্যে চাঁদের আগমন ঘটলো। রাহিয়ার জন্মের পরে আমরা যেন আরো পরিপূর্ণ, আমরা যেন অবিচ্ছিন্ন তিনটি আত্মা। হাসি ঠাট্টা আনন্দে আমাদের দিন কিভাবে চলে যাচ্ছে আমরা তা টেরও পেলাম না। রাই একটু একটু করে বড় হতে লাগলো। অফিস শেষে দুজন যখন বাসায় ফিরতাম, রায়ের মতো আমরাও শিশুর মতো আনন্দে মেতে উঠতাম। মাঝে মাঝে ভাবতাম মানুষ এত সুখী হয় কিভাবে। আমরা দুজনেই জব করতাম, তাই আমরা যখন অফিসে থাকতাম, আমার রাই তখন লক্ষ্মী মেয়ের মতো বাসায় একাই থাকতো। পালা করে দুজনই সময় দিতাম তাকে। সব মিলে সুখে দিন কাটছিল আমাদের। কিন্তু অতি সুখ হয়তো বেশি দিন থাকে না। বাসায় একদিন আমিও রাই হঠাৎ একটি ফোন আসলো। আসলে ভাইয়া, যখন মনে হয় রাস্তা পার হতে গেছিল, গাড়িটা সরাসরি এসে এখানে আঘাত করে। মাথা থেকে অনেক রক্তক্ষরণ হয়েছিল। লোকজন যখন নিয়ে আসে তখন আমরা স্পট ডেট পাই। সরি ভাই, আমরা আসলে বাঁচাতে পারি।